কি নাম বললাম? আল্লাহর পথে ফিরে আসা। বেশি লম্বা নয়, অন্য কোনো সাবজেক্ট নয়, একটা বিষয়ের উপরে আল্লাহর পথে, আল্লাহর রাস্তার দিকে ফিরে আসা। এই ফিরে আসাকে যদি আমরা বলি তাহলে এটাকে আরবিতে বলা হবে তাওবা। কি বলা হবে? তাওবা। তাওবা বোঝেন? তাওবা বোঝেন কি বোঝেন না? এই যে আমরা ফজরের নামাজ পড়ে মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এগুলো বলি কি বলি না? বলি। তো আজকের আমার আলোচনার বিষয় হলো, আমি বলে দিচ্ছি, তাওবা, আল্লাহর পথে ফিরে আসা। মানুষ যদি আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ যে তাকে কিভাবে ক্ষমা করে, কিভাবে ভালোবাসে, কিভাবে মাফ করে, কিভাবে সম্মান দেয়, কিভাবে তার মর্যাদা ফিরিয়ে দেয়, এবং মানুষকে আল্লাহ কতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে, কতক্ষণ পর্যন্ত আপনি তওবা করতে পারবেন, কতক্ষণ পর্যন্ত আপনি ফিরে আসতে পারবেন, পুরো ডিটেলসটা কোরআনুল কারিমে এবং নবীর হাদিসে কি লেখা আছে আমরা ছোট্ট সময়ের উপরে একটা একটা করে আলোচনা করব। বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। শরীর নিজের খুব একটা ভালো না, আজ দুদিন অসুস্থ। তারপরে যেহেতু কথা আপনাদের দিয়ে ফেলেছি, আর কিছু করার নেই, আসতেই হবে, কারণ ওয়াদা খেলাপ করা তো আলেমদের কাজ নয়। একেবারে খুব দুর্ঘটনা হয়ে গেল সেটা আলাদা জিনিস, অসুস্থ অবস্থায় তাও এই গাড়িতে প্রায় সারা রাস্তা অনেকটাই প্রায় শুয়ে শুয়ে আসতে হলো। যাই হোক, আল্লাহ এনেছেন, বসিয়েছেন, যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ ততক্ষণ কোরআন এবং সুন্নাহর উপরে কথা শুনবো, আমল করব। সকলে বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। তাহলে আলোচনার সাবজেক্ট বা বিষয়টা আমরা বলে দিলাম। আলোচনার নাম হলো তাওবা। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন কাদেরকে? যারা ফিরে আসে, তওবা করে। আর একটা হলো তারা যারা পাক এবং পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা শ্রেণীর কথা বললাম? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ বলার জন্য। এরকম শ্রোতা আমাদের খুব প্রয়োজন, মানুষকে বলে দেবে। যাই হোক, জাযাকাল্লাহ, আল্লাহ আপনার উত্তম জাযা দান করুন। সব বিষয়ের উপরে কথা বলবো, বর্তমান পরিস্থিতির উপরে সব কিছু বলবো, যাতে আমরা সজাগ হতে পারি, সাবধান হতে পারি, সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ দুই শ্রেণীর মানুষকে কি করে বললাম? জোরে বলেন। ভালোবাসে। এক কাদের বলেছি? হবে সাহেব, উপরে চলে আসুন। মনোজ সাহেব, বাবা আপনারা সামনে আসুন না, বাবা সামনে একটু আগে আসেন। সবাইকে বলছি, সবাই। ও আচ্ছা আচ্ছা, উঁচু হয়ে যাচ্ছে, আবার এই পাথর ফেলেছে তো। যাই হোক, দুটি শ্রেণীর মানুষকে আল্লাহ খুব ভালোবাসেন। একটা হলো যারা ফিরে আসেন, আর একটা হলো যারা পবিত্র। এই দুটি শ্রেণীর মধ্যে আল্লাহ যেন আমাদের নাম লেখানোর তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এক নম্বর হলো যারা ফিরে আসেন, আল্লাহ রাস্তায় যারা ফিরে আসতে পারেন তারাই আল্লাহর পিয়ারা বান্দা। বলি সুবহানাল্লাহ। আর দু নম্বর হলো যারা পবিত্র, পবিত্র ভালোবাসে। আচ্ছা, আল্লাহ পাক না না পাক? জোরে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও পাক। কোরআন শরীফ এটাও পাক, মসজিদ এটাও পাক, কাবা শরীফ এটাও পাক, আল্লাহর জান্নাত, আমরা পাক। ফজরের সময় লুঙ্গি কোথায় ছিল ঠিক নাই আমাদের, বলে পাক। তবে আপনারা পাক, কিন্তু অধিকাংশ মানুষ না পাক। জীবনে প্রত্যেকটা সময় চেষ্টা করবেন পাক পবিত্র অবস্থায় থাকা। বলি ইনশাআল্লাহ। কেন বলুন তো? যে কোনো সময়, যে কোনো টাইমে, যে কোনো ঘন্টা, যে কোনো দিনে মালাকুল মউত আপনার দরজার সামনে হাজির হতে পারেন কি পারে না? মাগরিবের নামাজ পড়ে আজরাইল এসে দেখছে ফয়জুল চাচা আর কাশেম চাচা দুজনে তাস খেলছে। কে এসছে? মালাকুল মউত। ফয়জুল চাচা বলছে বিবি,
আর কাশেম চাচা বলছে টেক্কা। আজরাইল বলছে এবার হবে ছক্কা, চলে আয়। কি গো, তোদের এই সময় এই কাজ? মৃত্যুর সময়, মরণের সময় যদি ফেরেশতা এসে দেখে বান্দা পবিত্র আছে, পাক আছে, তার ঈমান আছে, তার কাছে দ্বীন আছে, সে পবিত্র অবস্থায় আছে, মরণের সময় মালাকুল মউত এসে এই বান্দাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেবে এবং জান্নাতে যাওয়ার জন্য তাকে সুসংবাদ দান করবে। জোরে বলুন। এটা কোথায় পাবেন? 14 নম্বর পারা, সূরার নাম নাহাল, 10 নম্বর লাইনের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যাদের মরণের সময় পাক এবং পবিত্র অবস্থায়, যাদের মরণের সময় মালাকুল মউত এসে যায়, মৃত্যুর ফেরেশতা যাদের কাছে আসে পবিত্র অবস্থায়, নামাজি অবস্থায়, ঈমান অবস্থায়, পাক অবস্থায়, ঈমানের উপরে, ইসলামের উপরে যাদের কাছে মালাকুল মউত আসে, তো কোরআন শোনাচ্ছে ফেরেশতারা এমন ব্যক্তির কাছে এসে প্রথমে তাকে সালাম দেয়। সালাম দিয়ে তাকে বলে, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এ পবিত্র বান্দা, এ পবিত্র মুমিন ব্যক্তি, চলো তুমি আল্লাহর জান্নাতে। তুমি যে ভালো আমল করেছিলে, ভালো কাজ করেছিলে, এই কাজের বিনিময়ে তোমাকে দান করা হবে। চলো তুমি আল্লাহর জান্নাতের দিকে চলো। সুবহানাল্লাহ বলবেন না? চলো জান্নাতে চলো, আর দুনিয়ায় তোমার জায়গা নয়। কি গো বাবাজিরা, দুনিয়ায় অনেক পরিশ্রম করেছো, অনেক কষ্ট করেছো, আল্লাহর জন্য অনেক স্যাক্রিফাইস করেছো, এখন আল্লাহর দিকে চলো। আমরা কোন দিকে যাব? কথা বলে না। বর্ধমানের দিকে না কলকাতার দিকে? কোন দিকে? কোন দিকে? আপনাদের এলাকায় কেউ মারা গেলে কি বলে? বিশেষ ঘোষণা, মোহাম্মদ মরহুম কাশেম আলী সাহেব ইন্তেকাল করেছেন, তার জানাজার নামা আগামীকাল জোহর বাদ হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই দোয়াটা বলে কি বলে না? এটা কোরআনের দোয়া। কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বিতীয় পারা, 2 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনের 153 নম্বর আয়াত, সূরা বাকারা। আল্লাহ বলে, মোমেন বান্দাদের যখন বিপদ এবং মুসিবত আসে, কেউ যখন মারা যায়, কারোর জানের ক্ষতি হয়, কারোর ফসল নষ্ট হয়, কারোর উপরে যখন কোনো হামলা হয়, ঈমানদার ব্যক্তি তখন এই শব্দটা বলে। কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছু আল্লাহর জন্য, আর আল্লাহর দিকে ফিরে যেতে হবে। থাকার জায়গা দুনিয়া, এটা থাকার জায়গা নয়, এটা ভাড়ার চাইতে আরো কম। আপনাকে বাড়িওয়ালা ভাড়া দিয়েছে, যদি আপনি বলেন বাড়িটা আমার, এটা আপনি ভুল করলেন না ঠিক করলেন? দুনিয়া কিন্তু ভাড়া বাড়ির চাইতে আরো মুসাফিরের মতো আমাদের জীবন যাপন করতে হবে, বিশেষ করে যারা মুমিন ব্যক্তি, ইমানদার। আপনি ঘর করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন, সব করুন, কিন্তু স্থায়ী ঠিকানা এটা আপনার না। এটা স্থায়ী কোনো ঠিকানা না। এখানকার নাগরিক আপনি নন, এখানকার সিটিজেনশিপ আপনার নেই, এখানকার বাসিন্দা আপনি নন। এটা আপনার জন্য চিরস্থায়ী নয়। আমার এবং আপনার চিরস্থায়ী ঠিকানা হলো আল্লাহর জান্নাত। চিরস্থায়ী ঠিকানা কোথায়? জোরে বলেন। আল্লাহর জান্নাত। তাহলে এখানে কি করতে আছি? আমরা দুনিয়াতে এসেছি ছোট্ট একটা পরীক্ষা দেওয়ার জন্য। এটা হচ্ছে পরীক্ষার রুম, এটা হচ্ছে এক্সাম রুম। আমরা এক্সাম দিতে এসেছি এখানে।
কিসের পরীক্ষা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এটা 29 পারা, প্রথম পৃষ্ঠা, 2 নম্বর আয়াত, সূরা মুলক। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ মরণ এবং জীবন এ দুটিকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য ভালো কাজের মধ্য থেকে কে কতটা ভালো আমল করতে পারো, নেক আমল করতে পারো, এটা পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের মরণ আর জীবন সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ 2 শ্রেণীর মানুষকে ভালোবাসেন, একটা হলো পবিত্র, একটা কি বলেন? পবিত্রতা। আর 2 নম্বর বলেছি কি? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। প্রথম আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে, আর দ্বিতীয় আল্লাহ ভালোবাসেন পবিত্র বান্দাকে। পাক এবং পবিত্র থাকবো বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন। পেশাব করে পানি নেবেন, গোসল করবেন, নাপাক থাকবেন না, কারণ নাপাক থাকলে আপনি তখন ইমানদারের মরণ হবে না। যে কোনো মুহূর্তে আপনি বেঈমান হয়ে যেতে পারেন। যে লোকটা নামাজ পড়ে না, পানি নেয় বলে মনে হচ্ছে? কিছু বলছে না কেন? যে নামাজ পড়ে না সে পেশাব করে পানি নেয়? যে নামাজ পড়ে না সে কোনোদিন পবিত্র অবস্থায় ঘুমায়? যে জুমার নামাজ পর্যন্ত পড়ে না সে কোনোদিন ফরজ গোসলটুকু করে কিনা সন্দেহ আছে। কি গো বাবাজিরা, একটা মুসলমান কোনোদিন নাপাক হতেই পারে না। মুসলমান নাপাক হবে কেন? আর নাপাক সে মুসলমান না। আল্লাহর জান্নাত তো পাক, আল্লাহর কোরআন হলো পাক, আল্লাহর ঘর হলো পাক, আল্লাহর পবিত্র, আল্লাহর দরবারটাই পাক, আল্লাহর জমিনটাও পাক। আল্লাহর বান্দা কি হবে? আরে বলছেন না কেন? পাক হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। চলুন, যে বিষয় আমি বলেছিলাম বিষয়টার নাম হচ্ছে তাওবা। এই তাওবার উপরে আজকে আমরা আলোচনা করবো, আল্লাহ যতটুকু বলাবেন ইনশাআল্লাহ। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, ইউটার্ন নেওয়া, ব্যাক করা। কিসের থেকে? পাপ থেকে, অপরাধ থেকে, ভুল থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, বেইনসাফ থেকে, নাহক থেকে, সন্ত্রাসী থেকে, মিথ্যা থেকে, চুরি থেকে, ডাকাতি থেকে, খুন থেকে, গুনাহ থেকে, সমস্ত যত ক্রাইম আছে, যারা ক্রিমিনাল, আল্লাহর কাছে যারা ক্রিমিনাল, আল্লাহর কাছে যারা অপরাধী, সমস্ত গুনাহা, সমস্ত ক্রাইম, সমস্ত অপরাধ থেকে যারা ফিরে এসে আল্লাহ রাস্তা ধরে, কোরআনের রাস্তা ধরে, জান্নাতের রাস্তা ধরে, ইসলামের রাস্তা ধরে, এই ফিরে এসে আল্লাহর রাস্তা ধরনে ওয়ালা ব্যক্তিকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। জুমার নামাজ পড়ে বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ফিরে আসার প্রক্রিয়াটার নাম হচ্ছে তাওবা। ফিরে আসার প্রক্রিয়াটার নাম কি? জোরে বলেন। তাওবা। সূরার নাম তাওবা। তাওবা বলে একটা সূরা আছে, 11 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 112 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। এই তাওবা সূরার মধ্যে আল্লাহ তাআলা একটা মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তার মধ্যে বলেছেন 8টা গুণ থাকবে। কটা? জোরে বলেন। 8টা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি মুমিন। আর এই রকম মুমিনের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ পড়বেন না? কি কি গুণ? আল্লাহর কথা শুনুন, আমার কথা নাই। কে বলছেন? আল্লাহ। জোরে বলেন, কে বলছেন? কি বলছেন? আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আসাইহুনার রাকিউনাস সাজিদুন আসাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। 8টা গুণের কথা আল্লাহ বলেছে। আল্লাহ যেন সে 8টা গুণ আমাদের প্রত্যেকে থাকার তৌফিক দান করে, বলুন আমিন। হাফেজ সাহেব কোথায় গেল? এই ডান দিকে, ডান দিকে আসো। হাফেজ সাহেব বাংলাদেশের সামনে আসুন, এখানে আসুন ভাই, আসুন আসুন, এখানে আসুন। আল্লাহু আকবার। আমাদের পুরাতন সাথী, আলহামদুলিল্লাহ, অনেক দিন পর দেখা, প্রায় 10 বছর পরে। আসুন, এখানে আসুন। আল্লাহ নেক হায়াত দান করুক। আপনাদের বর্ধমান জেলার মানুষ, ইনি এখন বর্ধমানের বাসিন্দা, তাই তো নাকি? মাশাআল্লাহ। বর্ধমান, হুগলি জেলা, এই জেলাগুলি আমি খুব ভালোবাসি।
আলহামদুলিল্লাহ। পশ্চিমবাংলার মধ্যে অনেকগুলি জেলা আছে, এক একটা জেলার এক একটা মানুষের কোয়ালিটি আছে, কি আছে না নাই? যেমন হুগলি জেলার মানুষ, আপনাদের পূর্ব পশ্চিম দুই বর্ধমানের কথা বলি, বা বাঁকুড়ার সাইডগুলো, আপনারা অনেক ভদ্র, মেহমানদের সঙ্গে খারাপ আচরণ করেন না, আপনারা হিন্দু মুসলমান মিলেমিশেই থাকেন। ভোটের সময় আপনাদের এখানে অতটা লাশ পড়ে না, অতটা টি-20 খেলা হয় না, কি বুঝলেন? কিন্তু আমাদের 24 পরগনার মানুষের একটা ভালো গুণ আছে, ও কথায় কথায় ছুরি বার করে বোম মেরে দেয়। এটা আমাদের 24 পরগনার মানুষের গুণ। মানে ঝগড়া হবে, হতে হতে হঠাৎ করে এরকম বড় মাল বার হয়ে যাবে, কি বুঝতে পেরেছেন তো? ছুরি তো প্রথমে, তারপরে বন্দুক। মোটামুটি সব বাড়িতে কম বেশি দুটো একটা করে থাকে। হ্যাঁ, আপনি পেয়ে যাবেন। ও কি হোক হিন্দু হোক মুসলমান, এই হচ্ছে আমাদের 24 পরগনার অবস্থা। তবে কিছু ভালো মানুষও আছে। ভালো মানুষ থাকলে কি হবে, বেশিরভাগ মানুষ খুব রেগে যায়, কথার আগেই মানুষ রেগে যায়। আর শিক্ষার ভাগ যেখানে বেশি, সচেতন যেখানে বেশি, সেখানে মারামারি কম হয়। আজকের আমাদের মুসলিম জাতির প্রধান যেটা প্রয়োজন সেটা শিক্ষা, যেটা দরকার সেটা স্কুল, ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি, ভালো এডুকেশন, ভালো সিস্টেম দরকার। কিন্তু আমরা মুসলমানরা শিক্ষাটাকে ব্রাত্য মনে করি, পড়লে হয় না পড়লে হয়, ছেলে বিদেশে পাঠিয়ে দেবো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, ঘর মেনে দিলাম, দুটো এসি লাগিয়ে দিলাম, মেয়েটার বিয়ে দিলাম, হজ করে আসলাম, ঝামেলা চুকে গেল। এরকম যদি আমরা করেই যাই ক্রমাগত, আমরা বাঁচতে পারবো না। বাঁচতে মানে শান্তির সঙ্গে বাঁচতে পারবো না, ওই কিল চড় লাথি এইগুলো হতে হবে। তো আল্লাহ আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। দেখি একবার তাকবীর দিন তো, দেখি আপনাদের সব শরীর ঠিক আছে কিনা, আমার মতো অসুস্থ, দেখি নারাই তাকবীর। 4জন 5জন বলেছে, মাশাআল্লাহ। আসুন, হাফেজ, আলেম, ইমাম যারা সব উপরে আসুন। আর যদি কোনো ইমাম সাহেব, হাফেজ সাহেব, হাজি সাহেব থাকেন, আপনাদের সম্মান অনেক উপরে, আলহামদুলিল্লাহ। আরে সম্মান দিয়েছেন আল্লাহ। সূরার নাম মুজাদালা। আল্লাহ বলছেন আল্লাযীনা উতুল ইলমা দারাজা, মর্যাদা, সম্মান, এগুলো আল্লাহ তাদেরকে বাড়িয়ে দেন যারা ইলম অর্জন করেছে, যারা জ্ঞান অর্জন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা জ্ঞানী, যারা আলিম, যারা শিক্ষিত, যারা এডুকেটেড, আল্লাহ তাআলা তাদের সম্মান কি করেন? বাড়িয়ে দেন। আল্লাহ আমাদের সবার সম্মান বাড়িয়ে দিক, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শোনাচ্ছিলাম তাওবার কথা, সূরা মুমিনুন তাওবার মধ্যে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির 8টা গুণ বলেছেন। কি কি? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনা as-saihunar raki'unas sajidun as-sajidunal amiruna bil ma'rufi wan nahuna anil munkar wal hafiduna li hududillahi wa bashiril mu'minin। সকলে বলুন সুবহানাল্লাহ। একটা মুমিন ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য 8টা গুণ লাগবে। 8টা গুণের মধ্যে প্রথম যে গুণটা, সেটার নাম হলো তাওবা, সেটার নাম হলো ফিরে আসা, সেটার নাম হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সেটার নাম হলো অন্যায়গুলো ছেড়ে দেওয়া। মুমিন কোনোদিন ভুলের উপরে থাকে না। মুমিন ভুল করে যখন বুঝতে পারে ভুলটা করেছি, সঙ্গে সঙ্গে ভুলের রাস্তা ছেড়ে দেয়, দ্রুত ফিরে আসে, আর এই ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করে নিজেকে গুনাহমুক্ত করে ঈমানদার মুমিন হিসাবে আল্লাহর কাছে তুলে ধরে। ঈমানদার কখনো বলে না যে গুনাহ করেছি তো কি হয়েছে, একদম ঠিক বৃদ্ধ বয়সে তওবা করব, জীবন যখন শেষ হয়ে যাবে সেই সময় এসে নামাজ ধরব, সেই সময় মদ ছেড়ে দেব, সেই সময় জেনা ব্যভিচার ছেড়ে দেব, এসব মুমিন ব্যক্তি বলে না। আর যারা গুনাহ করে তওবা দ্রুত করে, আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাদের গুনাহ রাখবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে দায়িত্ব নিয়েছে? দায়িত্ব কে নিয়েছেন? কি দায়িত্ব? তো কোরআন শোনাচ্ছে ইন্নামাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা
বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। 4 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 70 নম্বর আয়াত সূরার নাম নিসা। আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাদের গুনাহগুলি মাফ করে দেবে। আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাদের পাপ রাখবে না। আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাদের অপরাধকে তিনি ক্ষমা করে দেবেন, তাদের অপরাধ তিনি মুছে দেবেন। কে দায়িত্ব নিয়েছেন? তাদের তওবা, তাদের ভুল, তাদের ক্রাইম, তাদের অপরাধটাকে ক্ষমা করে দেবেন। বললাম রব্বানা, যাদেরকে অপরাধ ক্ষমা করে দেবেন, যাদের অপরাধ আপনি রাখবেন না, ভুল করলেও আপনি রহমতের কোলে তুলে নেবেন, তাদের নামের তালিকাটা একটু জানতে চাই। তো কোরআন শুনিয়ে দিচ্ছে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। নিশ্চয়ই আল্লাহ তাদের তাওবা কবুল করবে, তাদের গুনাহকে মাফ করে দেবে, তাদের ভুলকে ক্ষমা করে দেবে, তাদের অপরাধকে তিনি রাখবে না। তারা কারা? যারা কোনো ভুল করে, কোনো অন্যায় করার পরে, কোনো পাপ করার পরে, কোনো গুনাহ করার পরে দ্রুত ফিরে আসে, মোটেই বিলম্ব করে না। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাদের গুনাহ মাফ করে দেবে। আল্লাহু আকবার, কত বড় খুশির সংবাদ। কাদের? পাপ করে সঙ্গে সঙ্গে ফিরে আসে। বললে আল্লাহ কি আমার সত্যি ক্ষমা করবে? এতদিন মদ খেয়েছিলাম, সুদ খেয়েছি, নামাজ কাজা করেছি, এগুলো কি হবে? তো কোরআন শুনে দিচ্ছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 53 নম্বর আয়াত, সূরার নাম সূরা জুমার। আল্লাহ বলছে, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু, যারা অপরাধ করেছো, যারা অন্যায় করেছো, নিজের জীবনকে নষ্ট করে ফেলেছো, মদ খেয়ে খেয়ে, জেনা করে করে, হারাম খেয়ে খেয়ে, এমনকি মার্ডার করেছো, জেনা করেছো, কত যে অপরাধ করেছো, তুমি যা পাপ করেছো আমি জানি, আর পৃথিবীতে কেউ জানে না। তুমি যত পাপী বড় হোক না কেন, আমি আল্লাহ আমার রহমত থেকে, আমার দয়া থেকে কখনো নিরাশ হয়ে যেও না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর দয়া থেকে, রহমত থেকে কে নিরাশ হয় জানেন? জানেন? কোরআন শোনাচ্ছে, ওয়া মাই ইয়াকুনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লাদ-দাল্লুন। কেবল মাত্র গোমরা পথভ্রষ্ট যারা, তারাই রহমত থেকে নিরাশ হয়। আর মুমিন যারা ও পাপ করে, গুনাহ করে, তারপরে বলে রব্বানা, পৃথিবী না জানুক, আমি তো জানি তুমি কি পাপ করেছো। হায়, ইমানদার ব্যক্তি আল্লাহর রহমত হতে নিরাশ হয় না, পাপ করে আবার গুনাহ করে তওবা করে ফিরে আসে। কারণ ইমানদার ব্যক্তি জানে, আমি যা পাপ করেছি শুধু একজন জানে, তিনি কে? জোরে বলেন। পৃথিবী না জানুক, আমি তো জানি কি পাপ করেছি। হায়, পৃথিবী না জানুক, আমি তো জানি কি পাপ করেছি। হায়, আমারও পাপের করলে বিচার, আমারও পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় তুমি,
করো ক্ষমা আমার পৃথিবী না জানুক, আমি তো জানি কি পাপ করেছি হায়, দয়াময় তুমি ক্ষমা করো আমার। জোরে হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কতটা পাপ ক্ষমা করতে পারে। নবীর জামানার আগে, মুসা নবীর জামানায় একজন ব্যক্তি ছিল 99টা খুনি। কটা? মার্ডার করবি তো 99টা করে বসে আছিস? 99টা করে পাগল হয়ে গেছে, কি করে ক্ষমা চাইব? দেখা হলো একজন খ্রিস্টান পাদ্রীর সাথে। ও ভাই, ক্ষমা হবে? আমি যে 99টা খুন করেছি মাফ হবে? তো পাদ্রী খ্রিস্টান বলছে 99টা মার্ডার কি আর মাফ হয়? একটা দুটো হলে হয়তো হতো। কটা? আরে বলছেন না কেন? কটা? একটা দুটো তিনটে চারটে হলে হয়তো বা হতো, বা গোটা 20 যদি হতো তবু একটা দেখা যেত। করবি তো করবি, পুরো 99টা করেছিস, তোর আর কোনো রাস্তা আছে? আপনারা কি বলছেন, 99টা পাপকে আল্লাহ ক্ষমা করতে পারে? শিওর? তার মানে 99টা করবো নাকি? অবুঝে না জেনে করলে মাপ আছে। কি গো বাবাজিরা, যেই বলেছে 99টা মার্ডারের পাপ ক্ষমা নাই, খ্যাচ করে ও মালটা উড়িয়ে দিয়েছে। কটা হলো? বুখারী শরীফের হাদিস, গল্প নয়। আবু হুরায়রা রাবী, তিনি বর্ণনা করছেন 100 মার্ডার করার পরে লোকটি পাগলের মতো হয়ে গেল। ছিলাম 99টা, আবার কেন বাড়ালাম? এখন আমি কোথায় যাব? এবার দেখা হলো একজন ব্যক্তির সাথে, তিনি ছিলেন আলিম। বলল, এখনো বলো কোথায় গেলে মাফ হবে? তিনি বললেন, চলে যাও অমুক জায়গায়, আল্লাহর একজন বান্দা আছে, একটা জিকিরের মজলিসে আছে, ওইখানে যাও, গিয়ে তুমি খালিস নিয়তে তাওবা করো। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, ছুটতে ছুটতে যখন কিছুক্ষণ মাঝখানে রাস্তার গেল, আল্লাহ বললে, মালাকুল মউত এবার ওকে তুলে নিয়ে চলে আয়। একদিকে 99টা 100টা মার্ডার, আর একদিকে তওবার দিকে পা। আর মরণের সময় ফেরেশতা এসে গেছে দু রকমের, কারণ ইমানদার মুমিনের জন্য একরকম ফেরেশতা আসবে, আর কাফের মুশরিক বেনামাজি আল্লাহর দুশমন কিংবা সমাজ বিরোধী অসভ্য পাপী ব্যক্তির জন্য ভয়ঙ্কর শাস্তির ফেরেশতা আসবে। শাস্তির ফেরেশতা এসে বলে, চলো তোমার রূহ নিয়ে যাব সিজ্জিনে। আর নেককার ফেরেশতা এসে বলে, চলো তোমার রূহ যাবে ইল্লিনে। ফেরেশতারা দুদলে যখন কনভারসেশন করতে লাগলো, বলল, এই রূহ যাবে জান্নাতে, কারণ তওবা করতে যাচ্ছিল। আর পাপিষ্ট ব্যক্তিদের যে রূহটা ফেরেশতারা আসে, তারা বলল, ছেড়ে দাও, লোকটা তো 100 মার্ডার করেছিল, লাশ এখনো পড়ে আছে। আমার আল্লাহর কাছে যখন বিচার গেল, আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, তিনি বলল, মার্ডার করেছে যেখানে আর তওবা করতে যাচ্ছিল যেখানে, এই দুটি জায়গার ডিস্টেন্সটা তোমরা একটু মেপে দেখো। মেপে দেখা গেল, যেখান দিকে তওবা করতে যাচ্ছিল সেই দিকে তার চেহারাটা, তার লাশটা একটু ঝুঁকে গেছে। আমার আল্লাহ বলল, লাশ যখন ঝুঁকে গেছে, আমার রহমতের দরজাটা তখন তার দিকে ঝুঁকে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ও সত্যি 100 মার্ডার করেছিল, অপরাধ করেছিল, কিন্তু নিজের ভুল বুঝতে পেরে যখন আমি আল্লাহর দিকে ফিরে এলো, আমি আল্লাহ শুনিয়েছিলাম, তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিয়া। বান্দা, আমার দয়া হতে যেন মায়ুস হয়ে যাস না, আমার দয়া হতে যেন নিরাশ হয়ে যাস না। আমাদের ক্ষমা করবে কে? জোরে বলেন। আল্লাহর দয়া হতে কখনো নিরাশ হয়ে যাওয়া যাবে না। যত অপরাধ করি, যত পাপ করি না কেন, আল্লাহর দয়া হতে শুধু নাফরমান বান্দারাই নিরাশ হয়ে যায়। আল্লাহর কাছে আমরা সকলে তওবা করব, আল্লাহ যেন আমাদের পাপ ফিরিয়ে দেয়, পাপগুলো মুছে দেয়। পাপ ফিরিয়ে দিয়ে পাপের বদলে কি দেয়? নেকি দেয়। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। এবার আর দুটো একটা কথা বলি, তওবা কবুলের 3টে শর্ত আছে। কটা? আরে বলছেন না কেন?
তবে হ্যাঁ, বড় বড় পাপ থেকে নিজেদের কিন্তু বাঁচিয়ে রাখতে হবে, তবে আল্লাহ ছোট পাপ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওই আল্লাহর হাতে আমার জান, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওই আল্লাহর হাতে আমার জান, 3 বার বললেন। বলে নবী মাথা নিচু করে নিলেন। সাহাবারা কান্নাকাটি শুরু করে দিলেন, না জানি কি কথা নবী বলেন। এই সময় সাহাবারা বললেন, আল্লাহর নবী, আপনি আল্লাহর নামে কসম করলেন কিন্তু কিছুই বললেন না। নবীজি মাথা তুলে বললেন, সাহাবারা শোনো, যে ব্যক্তি 3টি কাজ করবে, কটা কাজ? কাজ করবে 3টি, আর 7টা পাপ থেকে নিজেকে হেফাজত করবে, আমি নবী শুনিয়ে দিলাম, ওই ব্যক্তি মরণের পরে জান্নাতের মধ্যে বিনা হিসাবে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কাজ কটি? জোরে বলেন। 3টি, আর 7টা পাপ থেকে বেঁচে থাকবে। কাজ করবে 3টি। কি কাজ? 1 নম্বর হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, 2 নম্বর হলো রমজান মাসে রোজা করবে, আর 3 নম্বর হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির যদি আর্থিক সচ্ছলতা থাকে, লোকটি তাহলে যাকাত দেবে। কটা কাজ? 1 হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর যাকাত। 3টি কাজ করবে, আর 7টা বড় বড় পাপ থেকে বেঁচে থাকবে। এই 7টা পাপ থেকে বেঁচে থাকবে যারা, আর 3টি আমল করবে যারা, আমার নবী বলেছেন মরণের পরে জান্নাতের সব দরজা খুলে যাবে। আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজার মধ্য দিয়ে যে কোনো দরজায় প্রবেশ করিয়ে দেবে। নারায়ে তাকবীর। বললে হুজুর কি কি? 1 নম্বর নবীজি বললেন, আল্লাহর সঙ্গে অন্য কারোর শিরিক করা যাবে। জোরে বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমান গো, শুনছেন আপনারা? আর কয়েক মিনিট আছি। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো আল্লাহর উপরে মস্ত বড় জুলম, মস্ত বড় অপরাধ। শিরক কাকে বলে? আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করা, আল্লাহ ছাড়া কারোর নামে মান্যত করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদকে ইলাহা বলে মেনে নেওয়া, কোনো পীর, কোনো ফকির, কোনো মাজার, কোনো কবরে মাথা নিচু করে চুম্বন করা, সেখানে সম্মান করা, সেখানে মান্যত মানসিক করা, সেখানে সাহায্য চাওয়া, এগুলি সব হলো, জোরে বলেন, এই কাজ যারা করবে, কোরআন শোনাচ্ছে, ইন্নাহু মাই ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 6 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 72 নম্বর আয়াত সূরা মাইদা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার সঙ্গে শিরিক করলে তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম, তার জন্য ঠিকানা হলো জাহান্নাম। আর এই জালিমের জন্য আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী নাই, কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 5 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 48 নম্বর আয়াত সূরার নাম নিসা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যে কোনো পাপকে, যে কোনো অপরাধকে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, কিন্তু শুধুমাত্র শিরকের পাপ আমি ক্ষমা করব না। সেজন্য কোনো ইমানদার কোনো কবরে, কোনো মাজারে, কোনো আল্লাহ ছাড়া বটতলা, পীরতলা, কোনো নারকেল তলা, কোনো কারোর কাছে সাহায্য মান্যত করে না, কোনো ব্যক্তিকে ক্ষমতাধর মনে করে না। এমনটি যারা করবে না, তারাই কিন্তু জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। 7টা পাপ থেকে নবী বেঁচে থাকতে বললেন। 2 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ হত্যা করো না। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতিমের মাল ভক্ষণ করো না। 4 নম্বর নবীজি বললেন, সুদ খেও না। 5 নম্বর নবীজি বললেন, তোমরা
যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না। আর 6 নম্বর নবীজি বললেন তোমরা জাদু করো না। 7 নম্বর বললেন তোমরা সতী সাধ্বী স্বাধীনা নারীকে তোমরা অপবাদ দিও না। এই 7টি কাজ থেকে বেঁচে থাকবে যারা, আল্লাহর জান্নাতি হবে তারা। প্রথম কাজ শিরিক করো না। দ্বিতীয় কাজ হলো মানুষ খুন করো না। মুসলমান কখনো কোনো মানুষ খুন করতে, জোরে বলেন, পারে না। আর সন্ত্রাসবাদকে যারা ইসলাম বলে তারা আসলে মানুষ না। কি গো বাবাজিরা, সারা পৃথিবীতে মানুষ মনে করে ইসলাম মানে জঙ্গিবাদ, ইসলাম মানেই সন্ত্রাসবাদ। আমাদের দেশে গতকাল একটা অত্যন্ত ঘৃণাজনক লজ্জাজনক ঘটনা ঘটে গেছে। সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন। কাশ্মীরের যে জায়গায় টুরিস্ট স্পট পহলগাম, যেটা সেখানে যে 26-27 জন নিরপরাধ ব্যক্তিকে জঙ্গিরা, সন্ত্রাসীরা, টেরোরিস্টরা তারা যে হত্যা করলো, খুন করলো, এটাকে নিয়ে আবার কেউ বলছে হিন্দু খুন করেছে। তারা হিন্দু হোক মুসলমান হোক, এটা আমাদের পরিচয় নয়। আমাদের ভারতীয় ভাই হিসাবে তারা আমাদের ভারতের সন্তান, তারা আমাদের ভাই। আমাদের দেশের মধ্যে থেকে বিদেশি কোনো জঙ্গি, কোনো টেরোরিস্ট এসে আমাদের দেশের মাটিতে খুন করে যাবে, এর চাইতে লজ্জা, এর চাইতে ঘৃণা আর আমাদের অন্য কিছু হতে। আমরা ধিক্কার জানাচ্ছি যারা এই কাজটা করলো। কারা করলো? প্রশ্ন হলো, প্রায় 20 থেকে 25 মিনিট ধরে নিরপরাধ 26-27 জন মানুষকে যে খুন করা হচ্ছিল, যে কাশ্মীরে প্রত্যেক 20 মিটার 30 মিটার মাঝখানে একটা করে সেনা থাকে, একটা করে সৈন্যবাহিনী থাকে। এত লম্বা টাইম ধরে পাকিস্তান থেকে জঙ্গিরা আসলো, এসে তারা 26-27 জন আমাদের ভারতীয় ভাইদেরকে হত্যা করে চলে গেল। সেনাবাহিনী সেখানে কেন ছিল না? এ প্রশ্নের উত্তর কিন্তু মানুষ আজকে জনগণ খুঁজছে। 8 ঘন্টা ধরে এই নিরপরাধ মানুষকে খুন করার পরে 2 ঘন্টা পর্যন্ত যে লোকগুলি কাতরাচ্ছিল, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, সে সময় সেনাবাহিনীদেরকে কারা সরিয়ে রাখলো? এত বড় সন্ত্রাসী খুন কেন হতে দিল? এর জবাব কিন্তু যারা দেশ চালাচ্ছে তাদেরকে দিতে হবে। মনে রাখবেন, সন্ত্রাসী কর্মকাণ্ড যারাই করে তারা এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জীব। এই পৃথিবীর নিকৃষ্ট জীব তারা। 6 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 32 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। যে ব্যক্তি কোনো একটা নিরপরাধ মানুষকে হত্যা করে, হোক সে হিন্দু, হোক সে মুসলমান, খ্রিস্টান, আপনি যতই আল্লাহওয়ালা মুসলমান দাবি করেন, যদি কোনো নিরপরাধ একজন ব্যক্তিকে খুন করেন, আল্লাহর কোরআন বলছে সে যেন সারা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকেই হত্যা করলো। সুতরাং কোনো মুসলমান যদি কোনো একজন মানুষকে খুন করে, একজন নিরপরাধকে খুন করে, তার জায়গা হলো জাহান্নাম। উচিত ছিল 24 ঘন্টার মধ্যেই খুনিদেরকে বার করে তাদেরকে শাস্তির মুখোমুখি করা। আজ 48 ঘন্টা প্রায় হয়ে গেল, একজনও গ্রেপ্তার হলো না। আজকের মানুষের নিরাপত্তা কোথায়? কিন্তু আমাদের যে টেলিভিশন চ্যানেলগুলি, যে সংবাদ মাধ্যমগুলি, তারা এমনভাবে মিথ্যা করে খবরগুলো পরিবেশন করছে, মনে হচ্ছে যেন হিন্দু মুসলমানের মধ্যে মারামারি বাঁধিয়ে দেবে। আপনারা প্রত্যেকে দেখেছেন, ওই 26 জন পহলগাঁয়ে যখন কাশ্মীরে যখন হত্যা করা হচ্ছিল, পাকিস্তানি জঙ্গিরা যখন আমার ভারতীয় ভাইদেরকে হত্যা করছিল, 26 জন যখন কাতরাচ্ছিল বাঁচাও বাঁচাও করে, ওই সময় আদিল হোসেন, সৈয়দ আদিল হোসেন নামে একজন মুসলিম ছেলে, সে ওই ব্যক্তিদেরকে, হিন্দু ভাইদেরকে বাঁচানোর জন্য টেরোরিস্টদের হাত থেকে, পাকিস্তানি জঙ্গিদের হাত থেকে অস্ত্র কেড়ে নিতে গিয়ে সেও নিজের বুকটা ঝাঁঝরা করে দিয়ে প্রমাণ করে দিল যে আমরা ভারতীয়রা, ভারতীয় মুসলমানরা হিন্দুদের জন্য জীবন দিতে পারি, আবার ভারতীয় হিন্দুরা মুসলমানদের জন্য জীবন দিতে পারি। এটাই হলো আমাদের ভারতবর্ষ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং
আমাদের যে টিভি চ্যানেলগুলো খবর পরিবেশন করে, এদের 100-র মধ্যে 99টা মিথ্যা খবর। এদের কাজ হচ্ছে মুসলিমদেরকে হিন্দুদের বিরুদ্ধে, হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া। 26 জন খুনি শহীদ, 26 জন নিরপরাধ মানুষ যে শহীদ হয়েছে, গোটা ভারতবর্ষ আজকের স্তব্ধ। গোটা ভারতবর্ষে আজকের মানুষ আমরা চিন্তিত যে কিভাবে খুনিদেরকে বার করা হবে। পাকিস্তান বর্ডার থেকে 50-60 কিলোমিটার দূরে জঙ্গিরা আসলো, নিরপরাধভাবে নিরপরাধ মানুষদেরকে খুন করে আবার তারা পালিয়ে চলে গেল। তাদের যারা ধরতে পারলো না, সেই ইন্টেলিজেন্স যারা এই স্বরাষ্ট্র দপ্তরে আছে, তাদের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করার দরকার। আর তা না হলে এমন শাস্তি দেওয়ার দরকার এই জঙ্গিদেরকে, এই পাকিস্তানি যারা সন্ত্রাস সাপ্লাই করছে, সারা জীবনের মতো তাদের শাস্তি দেওয়া দরকার। এই প্রশ্ন না করে আজকের মিডিয়া প্রশ্ন করছে যে সেখানে নাকি মানুষদেরকে বলা হয়েছে কপালে সিঁদুর দেখে দেখে নাকি হত্যা করেছে। যে 26 জনকে হত্যা করা হয়েছে তারা প্রত্যেকে বেটা ছেলে। বেটা ছেলেরা সিঁদুর পরে? কি বলছে মিডিয়া? বলছে সিঁদুর দেখে দেখে হত্যা করেছে। তো সিঁদুর দেখে দেখে যদি হত্যা করে তো বেটা ছেলেদের হত্যা করবে কেন? সুতরাং এই হত্যার আমরা তীব্র নিন্দা করছি, ঘৃণা করছি, এবং সেই সাথে সাথে যারা দেশ চালাচ্ছে তাদের কাছে আমরা বিচার চাইছি, সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আপনারা একমত নাকি? একমত নাকি ইনশাআল্লাহ? আর যারা টেলিভিশন চ্যানেলে বসে বসে ইসলাম মানে জঙ্গিবাদ, ভারতের মুসলমানকে পাকিস্তানি মনে করে, তোমরা মনে রেখে দিও, এদের স্বাধীন করার জন্য যেভাবে রক্ত দিয়েছিলাম, যদি কোনোদিন পাকিস্তানের বিরুদ্ধে বর্ডারে গিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, তোমরা না যুদ্ধে যেতে পারো, আমরা মুসলমানরা ইমানি পাওয়ার নিয়ে প্রয়োজনে অস্ত্র নিয়ে আমরা ওই পাকিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। সেটাই আমাদের ইসলাম শিখিয়েছে। আগে আমার দেশ, আগে আমার ভ্রাতৃত্ব। হিন্দু মুসলমান করে যারা পুরো দেশটাকেই ধ্বংস করে দিচ্ছে, আল্লাহ তাদের হাত থেকে যেন দেশকে রক্ষা করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা বর্ধমানের মানুষ, রায়নার মানুষ, আপনার আশেপাশে যারা হিন্দু আছে, মুসলমান আছে, মিলেমিশে থাকবেন, কোনো ভেদাভেদ করবেন না, তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করবেন না। মানুষ হিসাবে আল্লাহর কাছে সবাই সমান। সে তার ধর্ম পালন করছে, আপনি আপনার ধর্ম পালন করুক। এটাই ভারতের ঐতিহ্য, এটাই বাংলার ঐতিহ্য। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই ভারতবর্ষে মিলেমিশে থাকতে চাই। যারা শত্রুতা করছে, যারা এই সমস্ত খবর পরিবেশন করছে, এই জঙ্গি, এই সন্ত্রাসীদের হাত থেকে আল্লাহ মহান ভারতবর্ষকে হেফাজত করেন, শান্তির বাংলাকে হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর সোশ্যাল মিডিয়ায়, শুনে রাখেন, শেষ কথা বলছি। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় আপনারা যেটা দেখেন, অনেকে মনে করি মোবাইলে দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, এটা মনে হয় সত্য না ভাই। টেলিভিশনের চ্যানেলে কিংবা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখেন, 100-র মধ্যে 90টা খবর মিথ্যা। তারা মিথ্যা খবরগুলো পরিবেশন করে। আপনারা যারা সচেতন ব্যক্তি, নাগরিক, টেলিভিশনের মধ্যে, মোবাইলের মাধ্যমে কোনো খবর একটা আসলে ওটাকে শেয়ার করে দেওয়ার আগে অন্তত 10 বার ভাববেন, 10 বার ভাববেন। মুর্শিদাবাদ শামশেরগঞ্জে ধুলিয়ান সুতিতে যে গন্ডগোলটা হয়েছে, বাংলাদেশের ভুয়ো খবর, বিভিন্ন জায়গার ভুয়ো খবরগুলো মুর্শিদাবাদের দাঙ্গা বলে চালিয়ে দেওয়া হয়েছে। তার মানে যারা কেন্দ্রের ক্ষমতায় বসে আছে, তারা দিনরাত চেষ্টা করছে এই শান্তির বাংলাকে কিভাবে লেলিয়ে দেওয়া যায়, কিভাবে হিন্দু মুসলমানদের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া যায়। একটা কথা মনে রাখবেন, বাংলার হিন্দুরাও শান্তিপ্রিয়, বাংলার মুসলিমরাও বাংলার শান্তিপ্রিয়। আমাদের এলাকায় তো আছে, হিন্দু ভাইরা মারা গেলে মুসলমানরা গিয়ে সেখানে চোখের পানিটা আমরা ফেলি কি ফেলি না? তাদেরকে শ্মশানে নিয়ে যাই। আবার আমাদের বাংলায় মুসলিম ভাই মারা গেলে হিন্দুরা এসে আমাদের পাশে দাঁড়ায়। এটাই হচ্ছে বাংলার ঐতিহ্য, এটাই হচ্ছে বাংলার ভালোবাসা। মনে রাখবেন, দেশ যদি না থাকে তাহলে আপনি থাকবেন না, মুসলিম থাকবে না, হিন্দু থাকবে না। তাই হিন্দু মুসলমান করে চিল্লে চিল্লে লাভ নাই। আমরা মুসলমানরা অনেক সময় বলি, ওরে মুসলমানরা খুব বিপদে আছে, আবার হিন্দুরা বলছে না, হিন্দুরা খুব বিপদে আছে। আসলে হিন্দুরা বিপদে নাই, মুসলমানরা বিপদে নাই, ধর্মে বিপদে নাই, দেশ আসলে বিপদে আছে।
লক্ষ লক্ষ মানুষের রুটি নাই, রোজগার নাই, মানুষ চাকরিহারা হচ্ছে। যে কাশ্মীরে লক্ষ লক্ষ সেনাবাহিনী থাকার কথা, প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী যেখানে রিক্রুটমেন্ট করার কথা ছিল, সেখানে চাকরি ফাঁকা পড়ে আছে। কেন সন্ত্রাসী হামলাগুলো হবে না? কেন আজকের এই দিন আমাদের দেখে আসবে না? সুতরাং আগামীতে আরো কঠিন দিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আমরা যারা ভারতীয় নাগরিক, আমরা চাইব আমাদের দেশের সমস্ত মানুষ নিরাপদে থাক। চাই কি চাই না? রাতের আধারে আজকের ২০-২৬ জন মানুষ মারা গেছে। এক সপ্তাহ আগে একটা মহিলার বিয়ে হয়েছে, এক সপ্তাহ পরে আপনার মেয়ের যদি বিয়ে, এক সপ্তাহ পরে আপনার জামাই মারা যায়, আপনার অবস্থাটা হবে কি বলুন? সেই হিন্দু হোক আর মুসলমান হোক, তারা তো আমাদের ভাই, তারা তো আমাদের দেশের নাগরিক। আমরা মুসলমানরা কোনোদিন কাউকে ঘৃণা করি না, কাউকে হিন্দু বলে তিরস্কার করি না। আমি প্রথমে শুনিয়ে দিয়েছি যে আপনার বাড়ির পাশে যদি হিন্দু বিপদে পড়ে, আপনি যদি ধর্মীয় কারণে তাকে ঘৃণা করেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আগে দেখো সে মানুষ কিনা। চিকিৎসা পাচ্ছে না, রাস্তার পাশে একজন চিকিৎসার জন্য আপনাকে সাহায্য চাচ্ছে, আপনি তাকে ধর্ম জিজ্ঞাসা করছেন, ওগো তুমি হিন্দু না তুমি মুসলিম? হিন্দু হলে তোমার চিকিৎসার টাকা দেব না, মুসলিম হলে তোমার সহযোগিতা করব। আপনার চাইতে সাম্প্রদায়িক ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। প্রথমে দেখুন আপনার কাছে যে হাত পেতেছে সে মানুষ কিনা। আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ পাক কিয়ামতের দিন, আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাকে বলবে, ও বান্দা আজকে আমি তোমার জান্নাতে দেব না। বান্দা বলবে, আল্লাহ আমি তো ভালো আমল করেছিলাম, নেক আমল করেছিলাম, কেন জান্নাতে দেব না? আল্লাহ বলবে, শোনো আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমি ক্ষুধার্ত চেয়েছিলাম, তুমি কি খাবার দিয়েছিলে? বান্দা বলবে, আল্লাহ আপনি ক্ষুধার্ত কিভাবে ছিলেন? আপনি ক্ষুধার্ত হবেন কেন? আপনার তো খাওয়ার দরকার নাই। আমার আল্লাহ বলবে, শোনো বান্দা, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তারা ক্ষুধার্ত ছিল। তোমার বাড়ির সামনে এসে তোমার কাছে ক্ষুধার্ত অবস্থায় যখন হাত পেতেছে, হোক সে হিন্দু হোক খ্রিস্টান হোক কোনো দরিদ্র, যখন তোমার কাছে কোনো মানুষ হাত পেতেছে, তুমি ওকে যদি খাওয়াতে, আমি আল্লাহকে দিলে সেই রকম সওয়াব হতো। বলুন সুবহানাল্লাহ। তুমি তাকে দাওনি। বান্দা আমি তো তৃষ্ণার্ত ছিলাম। বান্দা বলবে, আল্লাহ আপনার কি তৃষ্ণা লাগে? আপনার কি পিপাসার প্রয়োজন হয়? আল্লাহ বলবে, এ বান্দা তোমার গ্রামে তোমার এলাকায় মানুষ তৃষ্ণার্ত ছিল, তোমার কাছে পানির জন্য বলেছিল, তুমি আমাকে পানি দাওনি, আমার বান্দাকে পানি দাওনি, মানে তুমি আমাকে বঞ্চিত করেছো, মাহরুম করেছো। বান্দা আমি তোমার কাছে হাত পেতেছিলাম। বান্দা বলবে, আল্লাহ আপনি আবার মানুষের কাছে হাত পাতেন, আপনি তো বেনিয়াস, আপনি তো অমুকাপেক্ষী। আল্লাহ বলবে, বান্দা আমার সৃষ্টি মানুষ গিয়ে তোমার কাছে হাত পেতেছিল, তুমি তাদেরকে তাড়িয়ে দিয়েছিলে, আজ আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিলাম। সেজন্য ভেদাভেদ ভুলে যান, সব কিছু ভুলে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। ক্ষুধার্তকে খাদ্য দাও, দরিদ্রকে খাবার খেতে দাও, অসুস্থকে চিকিৎসা করো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাত থেকেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মানুষ যখন জাহান্নামে যাবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামী ব্যক্তিরা কেন জাহান্নামে এলে? কারণটা কি বলো? জাহান্নামীরা কি বলবে? কোরআন শোনাচ্ছে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন হাত্তা আতানাল ইয়াকিন। 28 পারা 29 পারা সূরা মুদ্দাসসিরের একদম 42 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ঈমানদার মুমিন ব্যক্তি, জান্নাতি ব্যক্তিরা যখন আল্লাহ জান্নাতে চলে যাবে আর জান্নাত থেকে জাহান্নামী ব্যক্তিদেরকে চিনতে পারবে, জাহান্নামীদের দিকে তাকিয়ে বলবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর, এ জাহান্নামীরা কেন এই আগুনের মধ্যে তোমরা এলে? তখন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না।
রায়নার ভাইয়েরা সকলে বলুন আজ থেকে তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলে ইনশাআল্লাহ। নামাজ কাজা করবেন না ভাইরা, যেখানে থাকেন বাড়িতে ফিরে এসে কাজা হলেও নামাজটুকু পড়ে নেবেন। আপনার ছোট্ট ছেলে 7 বছর, আপনার মেয়ে 8 বছর, ক্লাস 4-5-এ পড়ে, সেখান থেকে নামাজের ট্রেনিং দিন। প্রত্যেকে নিয়ত করুন আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়লেই কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? জাহান্নাম। 2 নম্বর জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে, দরিদ্রকে, দুস্থদেরকে আমরা খাদ্য খেতে দিতাম না। 3 নম্বর জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে আমরা মিথ্যা মনে করতাম। আর 4 নম্বর ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা দিন রাত দিনের দায়ীদেরকে, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে আমরা সমালোচনা করতাম, গীবতে লিপ্ত থাকতাম। এই 4টি কাজ থেকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, যতটুকু কথা আল্লাহ আমাদের বলালেন, অসুস্থ শরীরে যতটুকু পেরেছি বলেছি। আল্লাহ আমাদের শোনা এবং বলার চাইতে বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মিলেমিশে থাকবেন, ভালোবাসা, সম্প্রীতি, ভ্রাতৃত্ব বজায় রাখবেন। এখন দোয়া হবে, দোয়ার আগে প্রত্যেকে মুহাব্বতে প্রিয় রাসূলের উপর একবার দরুদ শরীফ পাঠ করি, দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। দোয়া কে করবে? আপনি। আচ্ছা,